হ্যালো এভরিওয়ান, শুভরাত্রি। তো রাত্রেবেলা আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি চলে এসেছি পুজো ঘুরতে, সরস্বতী পুজো ঘুরতে। তো এখন আমি চলে এসেছি নেতাজি রোড। তো এইখানে অনেক সুন্দর করে সাজিয়েছে, তো তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো, কি কি এখানে সাজিয়েছে সব তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ, এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, তারাপীঠ মন্দির সাজিয়েছে। আর উপরে লিখে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। উপরে লিখে দিয়েছে কি কি সাজিয়েছে, কি জিনিস, এইগুলো সব উপরে দেখো এভাবে করে লিখে দিয়েছে। তো তোমরা দেখে তো বুঝতে পারবে, এইভাবে করে সুন্দর করে সাজিয়েছে। তো এইখানে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, যেই পুজো হোক, এইখানে এই জায়গাতে অনেক সুন্দর করে মানে এখানে সাজায়। তো এইখানেই সবাই দেখবার জন্য আসে। তো এই জায়গাতে অনেক সুন্দর করে মানে সাজায়। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে তো আমি দিয়ে দিয়েছিলাম কালী পুজোর ভিডিওটা, কি সুন্দর করে 12 মাসে 13টা পুজো হয়, আমাদের নিয়ম হয়। তো সেইগুলো তো সাজিয়েছিল, তো তোমাদেরকে আমি ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। তো এখন সরস্বতী পুজোর সময় দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সাজিয়েছে। আর হ্যাঁ, তোমরা এদিকে দেখো, এত ভিড় কি বলবো, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতটা উপরের দিকে যাচ্ছেই না, এত ভিড় সরস্বতী পুজোর সময়। তো অনেক বেশ ভালোই লাগে। আর এই জায়গাতে অনেকই ভিড় হয়, কেন কি এখানে ইউনিক ইউনিক মানে সাজায় আর কি, সব সময় সব রকমের জিনিস দিয়ে এখানে সাজায়, অনেক বেশ ভালোই লাগে। আর এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, উপরে পোস্টে লিখে দিয়েছি, তো তোমরা দেখে বুঝে নিও। তো এই যে দেখো এখানে গাছ লাগাচ্ছে, এই যে কি সুন্দর করে সাজিয়েছে, অনেক মানে ভালো লাগছে এখানে, এই দেখতে পাচ্ছ এইভাবে করে সাজিয়েছে। তো অনেক ভালোই লাগে এই জায়গাতে আসলে। আর এই দেখো বাজারে কি সুন্দর করে সাজিয়েছে, এটা আমাদের মানে বড় বাজার বলে। তো এই যে এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, অনেক ভালোই লাগছে দেখে। আর অনেক মানুষ, মানে কি বলবো, সরস্বতী পুজোর দিন তো হবেই, কেন কি সব মেয়েরাই বার হয় শাড়ি পরে। তো দুপুরবেলা তো আমি মেয়েকে নিয়ে পুজো ঘুরে চলে এসেছি শাড়ি পরিয়ে। তো এই ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবা। আর এটা হলো রাত্রের ভিডিওটা, যেটা আমার মানে রাতে তো অনেক ঠান্ডা পড়ে, তো ওটার জন্য আমার মেয়েকে আমি শাড়ি পরাইনি, এমনি সোয়েটার পরে এসেছি আমি। তো এই ভিডিওটা তোমরা দেখবে, আর আগের পার্ট 1-এর ভিডিওটা তোমরা দেখবে। তো দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ এই যে সরস্বতী মা। আর ভিড় মানে এত ভিড় কি বলবো, আর দেখতে পাচ্ছ এত ভিড় এই জায়গাতে, এই যে সরস্বতী মা, অনেক ভালোই লাগে সরস্বতী পুজোর সময়। দেখ কি সুন্দর করে সাজিয়েছে সরস্বতী মা। আর এই জায়গা তো সাজিয়েছে খেলার, ফুটবল খেলছে। আর এখানে উপরে লিখে দিয়েছে, তোমরা দেখে বুঝে নিবা। এই যে খেলাধুলা করছে। আর এই জায়গাতে দেখতে পাচ্ছ ল্যাপটপ মোবাইল নিয়ে বসলো, মানে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এইগুলোই মানে আর কি সাজিয়ে এখানে দেখাচ্ছে। বাচ্চাদের খেলাকুদা ভালো নাকি মোবাইল ল্যাপটপ এইসব নিয়ে যে বসে থাকে দেখে এইগুলো ভালো, তো ওটাই আর কি বাচ্চাদেরকে বুঝাচ্ছে, বড়োদেরকে বুঝাচ্ছে, যাতে কোনো বাচ্চারা যখন কাঁদে তখন মানে ধরো কাজের জন্য আমরা মোবাইলটা দিয়ে দিই, বা খাওয়া খায় না মোবাইলটা দিয়ে দিই, তো যখন কাঁদছে তখন মোবাইলটা দিয়ে দিই, মানে এইভাবে আমরা যখন করি না তখন এই ক্ষতিগুলো আমাদের বাচ্চারই হয়। তো এটাই আর কি এখানে সাজিয়ে এখানে পোস্টার লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এইগুলো মানে আমাদেরকে বুঝাচ্ছে, আর আমার বাচ্চাদের যেন কোনো খারাপ কিছু না হোক সেই জন্য আর কি এখানে দেখো কিভাবে করে সাজিয়েছে।
তো এটা তো একদমই ঠিকই না কি? মোবাইল অত বেশি ভালো না। এখন তো যে মানে সময়টা আছে কি বাচ্চাদেরকে যখন তখন আমরা মোবাইলটা দিয়ে বসিয়ে রাখি। মোবাইলটা মানে হলো একটা মানে জেলখানার মতো, যাতে এই জিনিসটার মধ্যে এইভাবে আটকিয়ে থাকে, মানে জেলের মানুষ যেভাবে জেলে আটকিয়ে থাকে, তো এইভাবে বাচ্চারাও মোবাইলের মধ্যে আটকিয়ে থাকে। সারাদিন যদি ওদেরকে যদি খাওয়াও না দিই তো ওরা মোবাইলের দিকেই থাকবে। তো এটার জন্য এইভাবে করে সুন্দর করে সাজিয়ে দেখালো, যাতে মোবাইলটা একটু বাচ্চাদেরকে কম দিবা, যাতে বাচ্চাদের মাইন্ডটা ভালো থাকুক। আর সবসময় খেলাধুলা করবা বা নিজে কিছু একটা বলবা, গল্প বলবা, মানে একটা থাকে না নিজের মতোই করার মতো চেষ্টা করবো, যাতে এরম মোবাইল না দেওয়ার জন্য। তো এইগুলো জিনিস এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে আর লিখে দিয়েছে, তোমরা ভালো করে দেখে বুঝতে পারবে। তারপরে দেখো আমরা এখানে ঘুরে চলে আসলাম। আসার পরে গিয়ে এখানে আমরা ফুচকা খাচ্ছি। তো ফুচকা খাওয়া হয়ে গিয়েছে। আমার মেয়ে এত দুষ্টামি করছিল কি ফুচকা খেয়ে যে আমি ভিডিওটা করব সেটা আর আমার হচ্ছে না। তো যাই হোক, তো ফুচকা খাওয়ার পরে গিয়ে আবার একটা পুজো ঘুরতে এসেছি। তো এখানে দেখো আমার মেয়ে ডান্স করছে, এখানে গান লাগিয়ে দিয়েছিল, ডিজে লাগিয়েছিল, তো এখানে ডান্স করছিল। তো যখন আমি মোবাইলটা নিয়ে যখন ভিডিও করব তো ও ডান্স করে না। তো এইভাবে আমার মেয়েটা, যখন বলি একটু পোজ দাও তখন দিবে না, ফটো তুলবে না। যখন ডান্স করবে একলা একলা, যেমনি মোবাইলটা নিয়ে আমি একটু ভিডিও করবো বাস, ও আর ডান্স করবে না, কিছু করবে না। তো এইভাবেই আমার মেয়েটা করে। তো যাই হোক, এই দেখো আবার এখানে চলে এসেছি। এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো আরও অনেক জায়গা হয়, কিন্তু অত জায়গা আমি যাইনি। অনেক রাত্রেও হয়ে গিয়েছিলো, আর ঠান্ডা অনেক পড়েছে, তো মেয়েকে নিয়ে বেশি দূর না যাওয়াটাই ভালো হয়। আগে তো আমরা যখন মেয়ে ছিলাম তখন অনেক জায়গা ঘুরে আসতাম, কিন্তু এখন বাচ্চা হওয়ার পর থেকে এখন মানে আমার বাচ্চাদের দিকে খেয়াল একটু রাখি, যাতে সামনের থেকে ঘুরে যাই, ওকে একটু পুজো দেখায় যেরকম নিয়ে যেতে পারি ঘরে। তো এই দেখো আমরা এখান থেকে পুজো ঘুরে এখন ঘরের দিকে যাচ্ছি। দেখি রাস্তাতে আর যদি ঠাকুর যদি পাওয়া যায় তাহলে তোমাদেরকে আমি আরও ভিডিও করে দেখাবো। তো এই দেখো রাস্তার মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে টুনি লাইটগুলো দিয়ে, অনেক ভালোই লাগছে। দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে। আর এই যে এখানে একটা সরস্বতী ঠাকুর আছে, এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে, যাতে আমি আরও ভিডিও তোমাদের পাশে নিয়ে আসতে পারি। তো এই দেখো আমার এখানে সরস্বতী মা, কি ভালো লাগছে দেখে। তারপরে আমরা ঘরে যাওয়ার সময় তোমাদেরকে তো আমি বলেছিলাম কি আমি যখনই পুজো করতে যাই বা মেলাতে যাই, আমি এইগুলো জিনিস খাওয়ার যখন পাই আমি সব কিনে নিয়ে যাই। আমি অনেক বেশি ভালোবাসি। তো তোমরা কারা কারা ভালোবাসো অবশ্য কমেন্টে জানাবা, আর পুজো দেখে তোমাদেরকেও কেমন লেগেছে এটা অবশ্য কমেন্টে জানাবে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে বাই বাই, শুভরাত্রি।